সকলকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি ভালোই। তো সকালবেলা একটু বের হয়েছি, একটু আবহাওয়া দেখার জন্য, কি অবস্থা, একটু হাঁটার জন্য। মানে ঈদ হয়ে গেছে কবে, তারপরও ঈদের লুক এখনও ঢাকায় আসেনি, ঢাকা এখনও ফাঁকা আছে। আমরা তো মনে করছিলাম যে আমরা মনে সবার পরে আসছি, তা দিন না, আমাদেরও অনেক দোকানপাট এখনো খুলেই নেই। ঠিক আছে, স্বাভাবিক বছরে একটা ঈদ, সবাই ছুটিতে যায়, বিশেষ করে দোকানের কর্মচারী, হোটেলের কর্মচারীরা তো সবসময় ছুটি পায় না, ঈদেই যায়, গেলে একটু বেশি সময় থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে আসে, এই যে মেন রোডে আসলাম। এখন মেন রোডে দেখতে পারতেছেন গাড়ি নেই মানে এটা আমি কিন্তু গাড়ি থাকে, ঠিক আছে, ব্যস্ততা অত নেই, মানুষ কম, যার কারণে ব্যস্ত। তবে এই ঢাকা শহরে চলে খুব একটা ভালো লাগে না, থাকা ভালো লাগে ঠিক আছে, কিন্তু তারপরে মানে যানজটটাই আমার থাকতে অভ্যাস হয়ে গেছে, তো ওটাই ভালো লাগে। মানুষের ভিড় থাকবার সময় আর পুরো একটা ফাঁকা, মানুষ কম, একবার এটা খুব একটা বেশি ভালো লাগে না। দুজন পুলিশ যেতেছে, তবে ফাঁকা ঢাকার শহরে চলতে ভয় করে, ছিনতাই মিনতাই হইতে পারে। কারণ হইলো এই ফাঁকা রাস্তাগুলোই বেশি ছিনতাই হয়, ঢাকার শহরে ছিনতাই এখন নেই বললেই চলে। শুধু মোহাম্মদপুর এলাকায় আমি শুনছি যে কিছুটা আছে, রাত্রে বেরিয়ে সমস্যা হয়, কিন্তু আমাদের এই তালতলায় আপনি রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা তো রাত্রে 12টা 1টার সময় বাইরে কাজের জন্য, যে কোনো কিছু লাগলে বাইরে, কোনো সমস্যা নেই, দোকানপাট খোলা থাকে, দারোয়ান থাকে, মানুষও থাকে। আমি তো দোকান করছি, আগে ব্যবসা করছি না, তখন দেখছি প্রচুর মানে রাত্রি পর্যন্ত মানুষ থাকে। আর আমি ঢাকা শহরে আরেক জায়গায় থাকতাম, সেগুলো বিজয় সরণি, যখন থাকতাম বিজয় সরণিতে আমরা রাত 2টার সময় যে পরোটা খেতাম, মানে হয়তো হয়তো বিশ্বাস করবেন না, অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারেন। একটা হোটেল ছিল, ও খুলে 12টার পরে, ঠিক আছে, সিঁড়ির তলে একটা হোটেল বানিয়েছিল, একটা বাজার, আমাদের কলকাতা বাজার, আলাদা মার্কেটের বাজারের নিচে একটা, এখনো আছে মনে হয়। উনি বেস্ট তৈরি 10টা 11টার পর থেকে শুরু করতেন। বেচের মধ্যে কি বেচত, ওই পরোটা বানাইতো আর ভাজি আর ডিম ভাজি, এই জিনিসগুলো থাকতো। আর মাঝে মাঝে খিচুড়ি মিচুড়ি করতো, ডিম খিচুড়ি। মানে অনেক রাত্রে যারা গাড়ি চালায়, আছে না কিছু মানুষ আছে রাত্রে সারা রাতি গাড়ি চালায়, সিএনজি অটোরিক্সা, অনেকে আছে যে সারা রাতি চালায়, ওরা ওদের কাস্টমার, ঠিক আছে, ভালোই কাস্টমার, ভিড় থাকতো সবসময়। রাত 2টার সময় গেলেও লোক থাকতো, দেখতাম ওইখানে মানুষ যাইতো ওই খাওয়ার জন্য, যেত যে জানে ওই দোকানটা খোলা আছে, সারা রাতি খোলা থাকতো, একদম আজানের পরে যেমন বন্ধ করতো, সারা দিন ঘুমাইতো, আবার রাত 10টার সময় শুরু করতো। মানে এক একজনের এক একটা ব্যবসায়ী পলিসি, খারাপ ব্যবসা না, ভালো ব্যবসা। তরমুজগুলো দেখতে সেই লাগতেছে, তরমুজ আছে, প্রচুর তরমুজ হচ্ছে। এবার তরমুজের দাম অনেকটা কম, মানে 50 টাকা কেজি থেকে 30 টাকা কেজি পর্যন্ত আছে। 50 টাকা 100 টাকায় তরমুজ বেচতেছে, ঠিক আর তরমুজ বেচে না এখন আর। আগে যেমন আমরা ছোটোবেলায় দেখছি তরমুজ কিন্তু মানে সাইজ অনুযায়ী দাম চাইতো, ঠিক আছে, এখন কোনো সাইজ মাইজ নেই, খালি কেজি ধরে কিন্তু হিসেবে আমরা ঠকি। কারণ আপনার তরমুজের ওজন হয় প্রচুর, আর তরমুজের চুকলাটা কিন্তু অনেক মোটা, চচড়া, খোসাটা অনেক মোটা থাকে, মানে পড়ে যায় অর্ধেক কেজি। 10 কেজি কিনলে 5 কেজি ফালানো যায়, খাওয়া যায় না। তো ওইটাও আমাকে কিনতে হইতেছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি কিনলেও লস, কেন জানেন? একটা বড় তরমুজ আমার হিসাবে, একটা বড় তরমুজ বড় জোর 300 টাকা হওয়া উচিত, কিন্তু 10 কেজি ওজনের তরমুজ তো 500 টাকা হয়ে যায়। একটা বড় তরমুজ 250 থেকে 300 টাকা ঠিক আছে, কিন্তু তা তো দেখি না বাজারে, তো তা হয় না সাধারণত। ওই কিনতে গেলে অনেক বেশি হয়ে যায়, কেজিতে কিনতে গেলে 30 টাকা কেজি কিনলেও ঠিক আছে, মোটামুটি 30 টাকা কেজি কিনলে হয়তো এত হইব না। আমি একটা কিনলাম 40 টাকা কেজি, লাস্ট 180 টাকা পড়লো, ঠিক আছে, তারপর ঠিক আছে, মানে 200 টাকা 800 টাকা, ঠিক আছে। কিন্তু এক সময় তো ছিল, ওটা তো বলে লাভ নেই,
50-60 টাকায় তরমুজ পাওয়া যেত। ওই এখনও 50-60 টাকায় তরমুজ পাওয়া যায় না যে তা না, পাওয়া যায়, কিন্তু একদমই ছোটো সাইজ, ওই পেয়ারার মতো তরমুজ হয়ে গেছে এখন। কিছু কিছু ছোটো ছোটো তরমুজ ওঠে, ঠিক আছে, ওগুলাও চলে। ধরেন 2-3 জনের ফ্যামিলিতে আপনার 50-60 টাকা তরমুজ যথেষ্ট। এই যে মাছের বাজার কিছুটা আইছে আর কি, পুরোপুরি আসে নাই, দেশি মাছ আছে কিছু এখানে। হালকা পাতলা একটু বাজারে করবো, দেখি বাসার জন্য কি নেওয়া যায়। মাছ দেখতে ভালোই লাগে, দেখলে কিনতে মন চায়, দাম দেখলে তো মাথা নষ্ট। কেসকি মাছ 400 টাকা কেজি, কেসকি মাছ 500-600 টাকা কেজি সবসময় থাকে, তো আজকে তো কমই চাইছে, ওই যে কাস্টমার কম তো ঢাকায়, তার জন্য কম, আর নাহলে আরো বেশি। মাছের বাজার আছে মোটামুটি, সব বাজারই মানে মোটামুটি আইতেছে আর কি। আর 2 দিন পরে একদম পুরোপুরি সব খুলে যাবে। ঢাকার শহর সবসময় যানজট লেগেই থাকে, তবে এখানে এই কয়টা দিন মানে 2টা দিন চলে খুবই আরাম হইব, যেখানে যাবেন কোনো জ্যাম নেই, যাবেন গা। ঢাকার শহরটা কিন্তু খুব বড় শহর না, খুব ছোট শহর, জ্যাম না থাকলে মানে 1-1.5 ঘন্টার মধ্যে মনে ঘুরে আসা যাবে পুরোটা, খুব একটা না, বড় না, কিন্তু জ্যামের কারণে আপনার 10 কিলোমিটার যাইতেই 2-3 ঘন্টা লেগে যায়। অনেক সময় হাইটেও তার চেয়ে আগে আসা যায়। তবে ঢাকা শহরে প্রচুর বিড়াল আছে, বিড়াল এবং কুকুর অনেক রাস্তায় ভর্তি। এই যে এই সাইডগুলোতে বাজার অতটা খুলে নাই, দোকানপাট অবশ্য খুলে কি করবো, মানুষ তো নেই, কার কাছে বিক্রি করবো, এটাও একটা কারণ, এই জন্য মানুষও আসে নেই। তবে লেবুর দামটা এবার একদম ইচ্ছা মতন নিল, লেবু চাষে এবার লাভ হয়েছে। তবে লেবু ছোট বড় যা আছে এখন খালি ছিঁড়ে খালি আনতেছে, আনলেই তো লাভ। লেবুর গ্রানের জন্য মানুষ লেবু নিতেছে। আর আরেকটা ব্যাপার হলো, লেবু জিনিসটা কিন্তু মানুষ অত খাইতো না আগে, এখন এই যে করোনার পর থেকে লেবুর চাহিদাটা প্রচুর বাড়ছে। কারণ করোনার সময় লেবু যে খাওয়া শুরু করছে মানুষ, এখন আর লেবু ছাড়া থাকতেই পারে না। 40 টাকা হালি লেবু, কিছু করার নেই, নিতে হবে তো। লেবু খাইতে, লেবুর রস খাইলে ভালোই লাগে, এনার্জেটিক খুবই। মানে আপনি যদি একটা লেবুর রস একদিন খান, মোটামুটি ওই দিনটা ভালোই শরীরে পাওয়া যায়, শক্তি পাওয়া যায় আর কি। এরা মনের সন্দেহ মনে হয়, তবে অনেকদিন খাইলে এটা খুবই ভালো। সবাই তো বলে তাই, লেবুর পুষ্টিগুণ খুবই ভালো, লেবু পেয়ারা খুব ভালো। এই যে বাজার করে আসলাম, কেবল 1 প্যাকেট চানাচুর, মুড়ি, সরিষার তেল, এটা হইল নুডলস, একালি লেবু, একালি লেবু হলো 40 টাকা। লেবু তো অবশ্যই সুবিধার না, এগুলো একটা বড় না, হ্যাঁ লেবুর দাম বেশি রয়েছে। এই হলো সকালবেলার বাজার। এখানে 1 গ্লাস জল নিছি, আর হাফ লেবু নিছি, চিপড়ে নিছি আর কি। আর হইলো কুসুম গরম জল, এটা হালকা একবারে গরম জল। এটা নাকি খালি পেটে খাওয়া খুবই ভালো, এটা রেগুলার খেতে হবে। আমরা আসলে মনে করি কি যে আজকে খাইলাম কালকে থেকে মনে রেজাল্ট পাবো, আসলে তা না, অনেক দিন খাইলে হয়তো এটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমি যে শুরু করলাম, আশা করি প্রতিদিনই খামু। তবে লেবুর দাম একটু যদি কম তাহলে ভালো হইতো, লেবুর দাম বেশি দেখে খাইতে একটু কষ্ট হয়। যাই হোক, এখন খাবো আর কি। তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলবো, সবাই খাওয়ার চেষ্টা করবেন। এটা খাওয়াটা খুব একটা মুশকিলের কিছু না। সকালবেলা উঠে 1 গ্লাস কুসুম গরম জল, সাথে লেবুর রস চিপিয়ে খাইলে, যাদের ডায়াবেটিস নেই তারা একটু মধু নিতে পারেন, মধু নিলে একটু স্বাদ লাগবে। আমাদের ডায়াবেটিস আছে, মধু খাইতে পারবো, বেশি খাওয়া যাবে ওটা আর কি, রেগুলার খাইলে আমার এটা ইফেক্ট করবো। তো ঠিক আছে, আশা করি সবাই খাবেন। এটা মানে সব জায়গায় খালি এই টিপসটাই দেয় ডাক্তাররা, তাহলে আমরা এটা না খাওয়াটা আসলে বোকামি, খাওয়া উচিত।
এই যে হালকা গরম, বেশি গরম কিন্তু খাওয়া যাবে না, বেশি গরম খাইলে আবার লেবুর যে কার্যকারিতা সেটা নাকি নষ্ট হয়ে যায়, তাই হালকা গরম এটা খাইতে হবে। খাইতে যে খুব সুস্বাদু তা না, খুব সুস্বাদু না। দাঁত দাঁড় দাঁড় হয়ে যায়। এটা খাওয়ার পরে তারপরে আপনি নাস্তা যেটা খাইতে পারেন। এই যে সারা সকালবেলায় ভর্তা ভাত খেতেছে গরম গরম। সারা একটু লেবুর রস খাবি না? খাইতে হয় বাবা। সারা কি ভাত না খেতে পারো এখন? মনটা খারাপ না একটু? এই ঈশান সর, যা তোর ভিডিও তো নিম না, আমার ভিডিওর দাম আছে, তোর নিম না। হ্যাঁ যাবি না ভিডিওতে যদি যাস তোর কিন্তু পা খাইটা ভালো হয়। কেমন পাজিল পাজিল দেখছ? কিরকম হয়েছে রে ভর্তা? মজা হয়েছে? সরষের তেল দিব একটু, সরষের তেল দিয়ে দেবো। আমার মনে হয় মজা হয়েছে। মন খারাপ হইলো টিভি দেখতে দিতেছি না, মোবাইল দিতেছি না তার জন্য, তাই না সারা? হ্যাঁ ভালো না?